যাক, বাস্তবতা বুঝতে পারছে নরেন্দ্র মোদী সরকার। তাই তারা বলছে যে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা। সংসদীয় কমিটিকে মোদী সরকার এই যে অব্যাহতভাবে শেখ হাসিনা প্রায় প্রায় তার অডিও ভাইরাল হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আসছে। তিনি যত বক্তব্য দিচ্ছেন ততই বেশি ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্কটা যে নিবিড় হবে, গভীর হবে বা কাছাকাছি আসবে, কোনোটাই হচ্ছে না। কারণ এটা হয় না কোনোদিন। ভারতে যদি এই ছাত্রদের গণ অভ্যুত্থানে নরেন্দ্র মোদী যদি পালায় বাংলাদেশে আসতো, বাংলাদেশে এসে যদি প্রতিনিয়ত সে যদি আহ্বান জানাতো জনগণকে রুখে দাঁড়াও, প্রতিরোধ করো, তো তখন যে গণ অভ্যুত্থানের যে সরকার, সেই সরকার কি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখতো? বাংলাদেশকে চাপ দিত না? এখন বড় দেশ অন্যায় করলে সেটা নেয়, আর ছোট দেশ ন্যায়ের পথে থাকলেও সেটা অন্যায় হবে, এটা তো হয় না। তো সুতরাং এতদিনে হয়তো একটা বোধে আসছে, কারণ শেখ হাসিনা তো এক ধরনের সাইকো। তার হলো একটা মানসিক চিকিৎসা দরকার। প্রতিনিয়ত সে যেভাবে বক্তব্য দিচ্ছে, এতে মনে হচ্ছে যেন ভারতে একটা রাজনৈতিক কর্মশালা খুলে দিছে। দূরে যাক, লন্ডনে বসে একটা আলাদা অফিস করুক, সেখানে কার্যক্রম চালাক, বা আমেরিকায়, সমস্যা নেই। কিন্তু প্রতিবেশী দেশে এটা খুব স্পর্শকাতর, কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না। এক দালাই লামাকে আশ্রয় দেওয়ার কারণে চীনের সাথে কি আসলে কোনো সম্পর্ক ভালো হয়েছে? তাও তো সে তিব্বতের নেতা, তাও চীনের না। আর এখানে বাংলাদেশে 15 বছর শাসন করছে, গণহত্যা চালাইছে, তার বিরুদ্ধে একটা বিশাল গণঅভ্যুত্থান ঘটছে। সেই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দিল্লি আশ্রয় দিছে, কিন্তু তখন বলেনি যে তুমি এখানে বসে সরকার চালাও, বা তুমি একটা তোমার সরকারকে আমি স্বীকৃতি দেবো, তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। বলছে কখনো? না। বরং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমস্টেক সম্মেলনে দিল্লিতে আমন্ত্রণ জানাইছে, তাই না? তাহলে প্রধানমন্ত্রী কে? শেখ হাসিনা যে বলে তিনি প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হিসেবেই তাকে দিল্লিতে রেখে আসা হয়েছে। তাহলে তারেক রহমানকে আমন্ত্রণ জানায় কেন? এই বাস্তবতা আওয়ামী লীগ কোনোদিনও বুঝবে না, এবং তারা মনে করবে যে ভারত যদি দেখতো বাংলাদেশে শেখ হাসিনার পক্ষে আর একটা অভ্যুত্থান ঘটে গেছে, গণ অভ্যুত্থান, তখন সে বলতো যে না, ঠিক আছে, যার এখন কোনো অস্তিত্ব নেই, কর্মকাণ্ড নেই, কোথাও সে দাঁড়াতে পারছে না, একেবারে অস্তিত্ব নাই যার, সেই সেই ঘানি টানবে। এই ধরনের ঘানি টেনে লাভ কি? ঘানি টেনে ভারতেরও লস, বাংলাদেশেরও লস, এবং দুই দেশের সম্পর্ক জোড়া লাগবে না। বাংলাদেশের ব্যাপারে তার যেই নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা, অন্যান্য বাণিজ্যিক সেই সম্পর্কগুলো শিথিল হওয়াতে এর মধ্যে সে দেখতেছে, ভারত দেখতেছে চীন ঢুকে যাচ্ছে, তুরস্ক ঢুকতেছে, পাকিস্তান ঢুকে যাচ্ছে। কেন? শেখ হাসিনা। শেখ হাসিনাকে অতীতে সমর্থন দেয়া এবং বর্তমানে আশ্রয় দেয়া, এইটা নরেন্দ্র মোদীর জন্য কাল হয়ে দাঁড়াইছে। এইটা এখন হয়তো মোদী সরকার বুঝতে পারছে। তাই বলতেছে যে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির মাটি ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বলে ভারতীয় সংসদের একটি স্থায়ী কমিটিকে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতের সংসদীয় পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসছে। কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে পরিচালিত কমিটির বৈঠকে বিষয়টি জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি শেখ হাসিনা চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে ফেরার সম্ভাবনার কথা উল্লেখ করার পর এই বিষয়ে আলোচনায় ওঠে। বৈঠকে বাংলাদেশের আইনমন্ত্রী এম আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হতে পারে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে জানায়, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার পাঠানো অনুরোধ ভারতের প্রচলিত আইন এবং নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে। সংসদীয় কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে দেশটির মানবিক ঐতিহ্য এবং সংকটাপন্ন ব্যক্তিদের আশ্রয় দেওয়ার দীর্ঘদিনের নীতির আলোকে। তবে একই সঙ্গে ভারত কঠোরভাবে এই নীতি অনুসরণ করছে যে তার ভূখণ্ড থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না।
তাহলে এটা পরিষ্কার। আর বুঝতে বাকি আছে, এটা আওয়ামী লীগের জন্য একটা বিশাল বার্তা। এখন শেখ হাসিনা আওয়ামী লীগ বুঝুক যে সে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে কিনা, ভারত এই দায় আর বহন করতে পারবে কিনা।